তো গাইস চলে আসলাম বাসের এখানে। তো বাস এই যে এখানে বাস। তো আমরা এখন যাবো। এই যে ভাই ব্রাদার অনেকেই পরিচিত না, বাট পরিচিত হয়ে যাবে। ভাইয়ের নাম এম এইচ বাঁধন। ভাই আপনার নাম? আপনার নাম দুজনেরই। তো দেখা যাক কত কে যে আমাদের এই যে ভাই এই যে। তো ভাই কিছু বলবেন আপনাদের স্টুডেন্ট? হ্যাঁ, আমরা আছি হাঙ্গি ট্রাভেলস ফরিদপুর থেকে। আমাদের প্রতি সপ্তাহে ট্যুর আছে, ইনশাল্লাহ দেখা হবে তোদের। অবশ্যই। ভাই কি অবস্থা? এই তো গাইস, এই যে হলো বাস। তো আমি মনে হয় ফার্স্ট আসছি, কাগজ দেখতেছি কেন পুরা বাস ফাঁকা। তো আমি আসছি ফার্স্ট। তো দেখা যাক কি হয়, কত দূর কিভাবে কি যাইতে পারি, সামনে যাইতে পারি কিনা। অ্যান্ড একটু নার্ভাস আসছি। অ্যান্ড আমার সিটটা হইলো এখানে সম্ভবত যে এইটা, আমি এখানে ব্যাগটা রাখছি। তো দেখা যাক একটু পিছনের সিট একটু আগে, 1 2 3 3 নাম্বার সিটে আমার সম্ভবতই। আর পুরা বাসে যে খালি। তো আমি আসছি সম্ভবত ফার্স্ট। তো গাইস দেখা যাক কি হয়, সাবধানে যেতে পারি কিনা। তো ফটোশুটে এখন শেষ হলো, ফটোশুটের পরে যে এখনই বাস ছাড়বে। তো এই যে হলো বাস। তো এই যে লোকজন তারা যাবে। তো লেট না করে যায় বাসে বসি, দেখা যাক কত দূর কি এখনই বাস ছাড়বে, তো দেখা যাবে। বাস সাইড তো হ্যালো এই যে সিট বাট আমি বসছি হলো আপাতত সামনে। এখান থেকে যখন লোক উঠাবে তখন হলো আমি এখানে এসে বসবো, এটা হলো মেন সিট আমার। তো বাসে বসি, দেখা যাক কত দূর কি টাইম লাগে কখন বাস ছাড়ে। কুমিল্লাতে, ঢাকা থেকে কুমিল্লাতে আসতে প্রায় 4 ঘন্টা বেশি, 4 ঘন্টা বেশি সময় লাগছে। লাগাটাই স্বাভাবিক, কারণ ঢাকায় যখন ঢুকলাম আমরা, ফরিদপুর থেকে যখন ঢাকায় ঢুকলাম পার হয়ে, তখন এত জ্যাম পড়ছে, 10 মিনিট পথে লাগছে, 10 মিনিট পথে লাগছে প্রায় 2 ঘন্টার মতো। তো কি করার, এখন আসছি কুমিল্লার এইখানে ফিউল স্টেশনে, ফিউল পাম্প স্টেশনে আসছে। এখান থেকে হালকা খাওয়া দাওয়া কিছু করবো। আধা ঘন্টার মতো টাইম দিচ্ছে আমাদের, আধা ঘন্টার মতো টাইম দিচ্ছে এমনি হাঁটা চলা, ওয়াশরুম যা করা লাগে, আর এমনি খাওয়া দাওয়া তারপর লাগলে ইটিসি 30 মিনিট, 30 মিনিটের মতো টাইম দিচ্ছে আমাদের। সো বেরোলাম। তো এখন অনেক টাইম লাগবে, কুমিল্লা থেকে কক্সবাজার যেতে প্রায় এখনো 2 থেকে 3 ঘন্টার মতো টাইম লাগবে। তো দেখা যাক এর আগে যাইতে পারি কিনা। আমি এখন আছি চট্টগ্রামের শেখ আমানত সেতুতে। এখান দিয়ে আর কি চট্টগ্রামের এই সেতুটা হলো সাইডেই, মানে সাইডেই পড়ে। এখান দিয়ে আর কি আপনার কিসে যায়, কক্সবাজারে যায়। তো এখানে আমাদের 10 মিনিটের জন্য ব্রেক দিচ্ছে। তাই ভাবলাম একটু বাইরে যাই, হাঁটি। বাট ভিউটা অনেক সুন্দর লাগতেছে সব দিক দিয়েই। চট্টগ্রাম তো বেশি ভালো লাগতেছে এই যে ইটা ব্রিজটা, আর এই যে এখান দিয়ে দেখা যাইতেছে এই যে বড় বড় জাহাজ, বা অনেকে বলে কন্টেনার বাহী
এইগুলো দিকে হলো বাইরে কন্টেনার গুলো আসে, মাল আসে এবং কন্টেনারের সাহায্যে হলো মাল বাইরে যায় বাংলাদেশ থেকে। তো এই যে এই সাইডও দেখা যাচ্ছে ভালোই আছে, এইসব ভিউ গুলা ভালোই লাগে। আর চট্টগ্রাম তো, এই যে চট্টগ্রামে এই সাইডটা হলো শহরের যে অঞ্চলগুলা, শহর সাইড। তো আমরা এখন আছি চট্টগ্রামের এই সাইডেই। এখান থেকে কক্সবাজারে যাইতে সর্বোচ্চ গেলে 1 ঘন্টা মতো টাইম লাগে, বেশি টাইম লাগবে না যাইতে। দেখা যাক। চট্টগ্রাম বাংলাদেশের সব অঞ্চলই সুন্দর, যদি সেরকম ভাবে ঘুরে দেখা যায়, এরকম ভাবে স্পটে থামলে পারে সব দিক দিয়ে ভালো লাগবে। তো দেখা যাক। আমাদের মেন টার্গেট হলো কক্সবাজার। তো এখন দেখা যাক কক্সবাজারের কি কেমন হয়, ওইখানকার প্রাইস কেমন, কক্সবাজারের ইতিহাস এগুলো জানার চেষ্টা করব। তো দেখা হবে একেবারে কক্সবাজারে। তো গাইস, ফাইনালি এখন আমি আছি কক্সবাজারে। টানা সারা রাত যাত্রা করার পরে আসলাম কক্সবাজার, পৌঁছালাম গতকাল রাত সম্ভবত 7:20। হ্যাঁ, 7:20-এর দিকে এলো গাড়ি ছাড়ছে। এখন বাজে হলো প্রায় 9:30 10টা বাজে। তো প্রায় 12 ঘন্টার মতো টাইম লাগছে, 14 ঘন্টার মতো টাইম লাগছে আমাদের আসতে। মাঝে একটু ঝামেলা ছিল, আর ঢাকায় জ্যাম থাকার কারণে হলো দেরিটা বেশি হয়েছে, এখানে আমার 2 ঘন্টা লেট হয়ে গেছে। তো এখন আসলাম ভালোই। তো হোটেলে চেক ইন করা শেষ, এখন ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন হলো খাইতে আসতাম। এখন হলো খাবার খাবো, সকালে নাস্তা খাবো, লেট হয়ে গেছে। তো এই যে হলো হোটেল, এই যে এইটা জিয়া গেস্ট হাউস, এটা হলো আমরা উঠছি। হোটেলটা মোটামুটি ভালোই আছে, খারাপ না, আবার ভিতরে। তো সকালে নাস্তা খেয়ে একটু পরে বেরোবো, বাইরে যে ঘুরে টুরে দেখি কি কি আছে না আছে। তো গাইস, সকালে খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এই যে আমরা আসলাম বিচে। এই যে আমার এক মেম্বার, ওই যে সামনে আরেকজন আছে, এই যে 3জন, আমরা 4জন এখানে একটা রুমে। সো বলা যায় রুমমেট 5জন, মোট 5জন রুমমেট আমরা একসাথে। তো আসলাম, এখন দেখি এখানকার পরিবেশ দেখি কিরকম কি, একটু গোসল টোসল করবো ভাবতেছি। কারণ যদি কক্সবাজার আসি গোসল যদি না করি তাহলে হইলো নাকি ভাই, কি বলেন? অর্ধেক মজা তো রয়েছে। হ্যাঁ, অর্ধেক মজা তো গোসলেই। তো দেখা যাক, গোসল টোসল করি, কিছু পিকটিক তুলবো। তো দেখা যাক, ভিউটা ভালোই আছে, এই যে ঢেউগুলো ভালো অনেক। লাবণী বিচে, এই যে আমাদের রুমমেট, 5জন এক রুমে আছি। তো ভাই হাই বলো সবাই। তো ভাই এখন আমরা আসলাম, এই সবাই একই অবস্থা, স্যান্ডেল নাই, হাফ প্যান্ট একটা পরে আসছি। একজন জুতা আনছে, ওই যে ভাই জুতা আনছে কিন্তু বাসায় নিয়ে যেতে পারবে না, জুতা নিতে পারবে না বাসা। হ্যাঁ, তো এখন আসছি, ঢেউগুলা ভালো সুন্দর লাগতেছে এখানের পরিবেশে, যে ভালো অনেক সুন্দর সুন্দর বড় বড় ঢেউ আসছে এখানে। তো দেখা যাক, একটু গোসল টোসল করবো ভাবতেছি। তো গোসল টোসল করি, কিছু পিকনিক তুলবো, তুলে বাসায় যে মানে হোটেলে যাই রেস্ট নিয়ে দেখি রাত্রের দিকে বেরোতে পারি, একটু মার্কেটে ঘোরাঘুরি করবো। তো দেখা যাক, একটু এনজয় করি এখন।